প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই যে আমাদের যে সাপটা স্ক্রিনে দেখতেছেন, সাপটার নাম কি আপনারা জানেন? অনেকেই জানেন এই সাপটার নাম। এই সাপটা বর্তমানে কিন্তু আপনারা জানেন পুরো বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে এই সাপটা ছড়াই গেছে। আপনার রাজশাহী কোন, তারপর যশোর, তারপর রাজবাড়ী, ফরিদপুর, সব জায়গায় কিন্তু সাপটা পাওয়া গেছে। আমাদের ভোলা, পটুয়াখালী, বরিশাল সব জায়গায় কিন্তু সাপটা প্রচুর পরিমাণে কিন্তু ছড়াই গেছে। সাপটার নাম হলো মনে করেন যে রাসেল ভাইপার, একটা সাপ। এই সাপটা এত বিষাক্ত যেটা মানুষ কামড় দেওয়ার 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে যদি চিকিৎসা না করা হয় তাহলে সেই মানুষ কিন্তু বাঁচবে না। এমনকি চিকিৎসা করানোর পরেও কিন্তু মানুষটা রক্ত যে কামড়টা দিবে সেই বিষটা কিন্তু ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও এই বিষটা যাই করবে, কিন্তু সেই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে পচে যাবে। তো দেখেন এই সাপটা এত পরিমাণে বিষাক্ত। তো এই সাপটার নাম হলো রাসেল ভাইপার। তো সাপটাই মনে করেন যে বাংলাদেশে প্রায় অনেক জায়গায় কিন্তু বেশিরভাগই জায়গায় কিন্তু বাংলাদেশে পাওয়া গেছে সাপটা। আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই সাপটা প্রচুর পরিমাণে আপনারা দেখতেছেন। আপনারা অনেকে বুঝতেছেন না যে সাপটা কি জন্য আমাদের সামনে আসতেছে। আমি নিজেও বুঝতেছিলাম না যে সাপটা এখন বর্তমানে ফেসবুক স্ক্রল করলে কিন্তু আমাদের এই রাসেল ভাইপার সাপটা কিন্তু আমাদের সামনে প্রচুর পরিমাণে আসতেছে। আপনারা সবাই কিন্তু জানেন। তো দেখেন যারা নিউজ দেখছেন তারা মূল সত্য জানতে পারবেন, কারণ এই রাসেল ভাইপারটা এরকম একটা সাপ, এটা কামড় দিলে পুরো যে জায়গা আছে সেই জায়গা কিন্তু প্রচুর পরিমাণে পয়সা যায়। বিষ এতই বিষাক্ত, অন্য অন্য সাপের থেকে প্রচুর পরিমাণে কিন্তু এই সাপটা বিষাক্ত। তো মূল যে বিষয়টা আমাদের এই সাপটার থেকে আপনারা খুব সতর্ক থাকবেন। এই সাপটা বর্তমানে কিন্তু বেশিরভাগ যে চর অঞ্চলগুলো আছে এই চর অঞ্চলে কিন্তু এই সাপটা থাকতে খুব পছন্দ করে। চর অঞ্চল বলতে এই সাপটা নিরিবিলি থাকতে পছন্দ করে। এই সাপটা যদি আপনারা দেখেন তার যে বাউন্ডারি দেওয়া, মানে বাউন্ডারি বলতে তার যে একটা লেজের একটা পেছনে থাকে, পেছনে আশেপাশে আপনারা কেউ যাবেন না। এই সাপটাকে যদি আপনারা ডিস্টার্ব করেন তাহলে সেই কিন্তু আপনাকে কামড় দিবে। যদি সাপটাকে আপনি ডিস্টার্ব না করেন সাপটা কিন্তু আপনাকে কোনো সময় কামড় দিবে না। তো এই বিষয়টা আমাদের খবরে এরকম কি যারা ডাক্তার চিকিৎসক আছেন তারা কিন্তু এই বিষয়টা সমস্যা করছেন। বেশিরভাগই সাপটা পাওয়া যাবে চর অঞ্চলে, যেমন আমাদের ভোলা, বেলিমার চর আছে, তারপর আরো অনেক চর আছে, চরপেশন আছে। এইসব দিক দিয়ে একটা চর, মানে বিশেষ করে এই সাপটা চর এমনকি ধান খেতে এইসব অঞ্চলে বেশিরভাগ এই সাপটা পাওয়া যায়। যেমন রাজবাড়িতে গতকালকে পাইছে, এর আগে আপনি ফরিদপুরে পাইছে। বিশেষ করে এই জায়গাগুলো বেশিরভাগই পাওয়া গেছে সাপটা। এই সাপটা আপনারা শুনলে অবাক হবেন, অন্য অন্য সাপ যে জায়গায় ডিম দেয় এই সাপটা সেই জায়গায় মনে করেন এক লাগে 70 থেকে 80টা বাচ্চা এক লগে দিতে সক্ষম। এই সাপটা, এই রাসেল ভাইপারের সাপটা এক লগে মনে করেন যে 70-80টা বাচ্চা দেয়, ডিম না, তার কিন্তু এক লগে বাচ্চা দেয়। তাহলে আপনারা ভাবেন এই সাপটা কি পরিমাণ ভয়ঙ্কর, কি পরিমাণ বিষাক্ত। অবশ্যই গাইস আপনারা যারা চর অঞ্চলে থাকেন তারা কিন্তু বিশেষ করে সতর্ক থাকবেন। যদি কোনো বন জঙ্গলে অথবা ধান খেতে যান আপনারা অবশ্যই কিন্তু আপনারা যাওয়ার আগে কিন্তু বাংলাদেশ চেক করে তারপর আপনারা অবশ্যই ঢুকবেন, কারণ এই সাপটা কিন্তু বর্তমানে চর অঞ্চলে বেশিরভাগ পাওয়া যেতেছে। কারণ সাপটা যেহেতু নিরিবিলি থাকতে পছন্দ করে, এই সাপ আপনাকে ধরে কিন্তু ক্ষতি করবে না যদি আপনার সাপের কোনো ক্ষতি না করেন, এমনকি সাপের ল্যাঞ্জা মুঞ্জা আশেপাশে আপনার পাড়া না পড়ে, কারণ সাপটা যেহেতু নিরিবিলি সাপ। অবশ্যই যারা চর অঞ্চলে থাকেন তারা কিন্তু খুব সাবধানতার সাথে বসবাস করবেন, কারণ যেহেতু সাপটা এখন বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে ছড়াই গেছে। আমাদের ভোলাবাসী যারা আছেন তাদেরকে অবশ্যই বলবো, যারা চর অঞ্চলে থাকেন, আমার এই পেজে কিন্তু বেশিরভাগই আমার বন্ধু বান্ধব যারা ভাই ব্রাদার আছেন, দর্শক যারা আছেন তারা কিন্তু বেশিরভাগই ভোলা বরিশালের মানুষ। তো অবশ্যই তাদেরকে বলবো, তাদেরও সেই ভিডিওটা আজকে যারা চর অঞ্চলে থাকেন তারা কিন্তু বিশেষ করে সতর্ক থাকবেন। আপনারা আপনাদের বাড়ি ঘর সবকিছু দেখে শুনে ওরকম ভাবে রাখবেন, আবজা রাখবেন না। আবজা বলতে কোনো এক জায়গায় ঝোপা কিছু রাখবেন না, তাহলে কিন্তু ওই জায়গায় আপনারা সাপটা বাসা বাঁধবে। অবশ্যই সবকিছু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, আর অবশ্যই আপনারা সতর্কভাবে থাকবেন, কারণ যেহেতু সাপটা বাংলাদেশের সচরাচর সব জায়গায় বর্তমানে কিন্তু পাওয়া যাচ্ছে। আপনি জানেন যশোর, খুলনা, তারপর হচ্ছে বরিশাল, রাজশাহী, চুয়াডাঙ্গা, মানে এক কথায় ওই সাইডটা যে আছে আমাদের সব জায়গায় কিন্তু সাপটা পাওয়া গেছে। বিশেষ করে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমাদের আপনার খবর দেখতে জানবেন, সবাই কিন্তু সতর্ক বার্তা দেওয়া হয়েছে এই সাপটা থেকে সবাই সতর্ক থাকবেন। অবশ্যই চলাচলে যারা থাকেন তারা বিশেষ করে আরো বেশি সতর্ক থাকবেন। তো গাইস সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা অবশ্যই কিন্তু আজকে বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন, কারণ যেহেতু সবার উপরে আসে আর সবাই সতর্ক থাকতে পারে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।